50 ml নমুনা পানি, সেটি হতে পারে নদীর পানি অথবা পুকুরের পানি অথবা খালের পানি। আমরা একটা মেজারিং সিলিন্ডারে মেপে নিয়ে এরপরে আয়তন মাত্রিক ফ্লাস্কে ঢেলে দিই। তারপর এতে আমরা করব কি 2 থেকে 3 ফোঁটা HCl যোগ করব। দেখো আমরা এবার 2 থেকে 3 ফোঁটা HCl যোগ করতেছি। আর এই HCl যোগ করার পরে আমরা একে অল্প সময় তাপ দেব, সেটি মাত্র 2 মিনিটের মতো তাপ দিলে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা এই পাত্রটিকে বা আয়তন মাত্রিক ফ্লাস্ককে, একে কনিক্যাল ফ্লাস্ক বলা হয়, একে আমরা তাপ দেব। তাপ দেওয়ার শেষে আমরা করব কি, একে আমরা ঠান্ডা করব। সেটি আমরা পানির সাহায্যে ফ্লো দিয়ে ঠান্ডা করতে পারি, অথবা আমরা যদি কিছু সময় এই পাত্রটিকে রেখে দিই তাহলেও এটি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা করার পরে আমরা লঘু HCl-এর সমপরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তা যাতে আমাদের এটি নিরপেক্ষ হয়ে যায়। এখানে সেটি বোঝার জন্য আমরা এই যে আমাদের কনিক্যাল ফ্লাস্ক আছে তার ভিতরে আমরা এক টুকরো লাল লিটমাস পেপার রাখলাম। এখন দেখো এই বুড়োর থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে আমরা একে কিছুটা বাফার দ্রবণ যোগ করব। দেখো আমরা কিছুটা বাফার দ্রবণ যোগ করতেছি। বাফার দ্রবণ যোগ করার পরে আমরা এতে EBT বা ইরিক্রোম ব্ল্যাক টি যোগ করব। যোগ করে কিছু সময় আমরা নাড়াবো। এরপরে আমরা টাইট্রেশন করব। টাইট্রেশন করব কিভাবে? বুড়োতে আমরা EDT রাখা আছে, সেই EDT আমরা ফোটায় ফোটায় প্রবেশ করব। তা আমাদের কলম এই টাইট্রেশন করার সময় দেখতে হবে যে বুড়োতে আগে কত বিন্দুতে ছিল বা কত নম্বর দাগ পর্যন্ত ছিল, এবং টাইট্রেশনের পরে কত নম্বর দাগে আসলো। তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু পরিমাণ আমাদের EDT এর দরকার। ঠিক আছে, এবার কিন্তু আমরা আস্তে আস্তে বুড়োর থেকে EDT ফোটায় ফোটায় যোগ করতেছি। ফোটায় ফোটায় যোগ করলে দেখা যাবে কি এই যে বর্ণটি সেটি আস্তে আস্তে নীল বর্ণ ধারণ করবে বা হালকা নীল বর্ণ ধারণ করবে। তো আমরা কিছু সময় EDT ফোটায় ফোটায় প্রবেশ করা এবং ঝাঁকায় দেখবে আস্তে আস্তে নীল বর্ণ ধারণ করতেছে। তো দেখো এখনও কলম প্রায় হালকা হালকা নীল বর্ণ ধারণ করতেছে, বেগুনি কালার আছে মোটামুটি। কিছু সময় এরকম আমরা EDT ফুটায় ফুটায় যোগ করলে দেখব কি একেবারে নীলবর্ণ বা হালকা নীলবর্ণ ধারণ করতেছে। দেখো এখন কলম প্রায় সম্পূর্ণরূপে নীলবর্ণ ধারণ করেছে, অর্থাৎ আমাদের এই নমুনা পানিতে ক্ষারতা বিদ্যমান রয়েছে।